এই যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে বঙ্গাব্দের বছরের প্রথম মাস, বৈশাখ মাস। বৈশাখে গরমও পড়ে, আবার বৈশাখে কোকিলের ডাকও শোনা যায়, বা কুহু কুহু ধ্বনি শোনা যায়। আবার মাঝে মাঝে ঝড় বৃষ্টিও হয়। বোধহয় বুধবারে খুব সম্ভব একটু দমকা হাওয়া বইতে পারে, এই 28 থেকে 30 কিলোমিটার বেগে। হ্যাঁ, সেটাও খবর পেলাম। তো বন্ধুরা, সবাই সব অনেকেই সব কিছু খবর রাখে, কিন্তু আমি একটু বলে দিলাম আপনাদের সঙ্গে সঙ্গে। তো বন্ধুদের শুভ নববর্ষটা জানিছো? হ্যাঁ, আমি জানিয়েছি। এটা এই ভিডিও জানিয়ে দাও, ওইটা আজকে ছাড়া হবে কিনা জানি না। আজকে 4 তারিখ, জানি না আগে আপনাদের শুভেচ্ছা জানিয়েছি কিনা। ওইটা- এটা বঙ্গাব্দের নতুন বছরের প্রথম মাসের আজকে 4 তারিখ। আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনাদের সকলের কল্যাণ কামনা করি, গণপতি দেবতার কাছে সকলের শুভ কামনা করি। আপনার সকলের মঙ্গল থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তা গণপতি আমাদের তো পয়লা বৈশাখ চলে গেছে, এবার সামনে বোধহয় অক্ষয় তৃতীয়া আসছে। হ্যাঁ, গণেশ পুজো আবার হবে। তা সবাই ধুমধাম করে কি সুন্দর পল্লব, অর্থাৎ আম্র পল্লব দোকানে টাঙিয়ে, আমাদের জ্যাঠামশাই দোকান হতো, জ্যাঠামশাই এখন আচার নেই, স্বর্গবাস করছেন। যাই হোক, সে একটা আনন্দ। তো এখন তো আমরা বয়স হয়ে গেছে, এখন আনন্দ পায় না, কারণ আমার জ্যাঠামশাই নেই। জ্যাঠামশাই তার সংসারও নেই, কারণ উনি তো বিবাহ করেননি। হ্যাঁ, আর উনি অনেকদিন আগেই পরলোকগত হয়েছে। যাই হোক, আমগুলো আর খাওয়া হলো না, না, আনাই হলো। প্রথম এনেছিলে এইগুলো, এই আমগুলো, তাই এই তো? বছরের প্রথম আম আনলাম, কাঁচা আম, সেটাও খাওয়া হলো না। আসলে সময়ের অভাবে হয়। এই যে বন্ধুরা, এই বছরে প্রথম আম আনলাম, শখ করে মাখা খাবো বা রস খাবো, বা একটু হালকা লবণ চিনি দিয়ে বেশ ঝোল ঝোল করে, সেটাও হলো না। দেখেন, 10 টাকার আম, আমার কি অবস্থা আজকে দেখেন। 10 টাকার আম নষ্ট হয়ে গেল, খাওয়া হলো না, করার অভাবে খাওয়া হলো না। আমার ছেলেটা আবার আম মাখা খুব ভালো খায়, লবণ দিয়ে। তার মধ্যে ও বেশি টক খায়। ছেলের আমার তো শরীর খেতে খারাপ পারে। খুব। ছেলের শরীরটা খারাপ, ঘাড়ে ব্যথা, উঠতে পারছে না। আজকে যাওয়ার কথা ছিল পড়তে, তাও পড়তে গেলতে পারবো না। তো বন্ধুরা, এই যে বাজার থেকে প্রথমে দেখাচ্ছি 10 টাকার কুমড়ো। আজকে কুমড়োর দাম বেশি, 30 টাকা করে, তা 10 টাকা নিয়ে এসছি। আচ্ছা, এই যে একটা গাছ পাটা নিয়ে এসছি, অর্থাৎ ইঁচড়। এটা দেখে খুব ভালো লাগলো, হ্যাঁ, এটা পছন্দ 20 হলো। টাকা দাম। এই যে, আর আমি আমার পুঁই শাকটা ভালোবাসি, তো 1 কেজি পুঁই শাক নিয়েছি 10 টাকা দিয়ে। আমার পুঁই শাক খুব প্রিয়, হ্যাঁ, পুঁই শাক আমি খুব ভালো খাই, খুব ভালো খাই। 1 কেজি 10 টাকা। আলুর দাম এবার বাড়তে আরম্ভ করেছে। হ্যাঁ, আলুর দাম চর্চা করে বাড়তে আরম্ভ করেছে। আজকেও নিয়ে এসছি, তো একটু এটা আলুটা নিয়ে আসলাম। এই যে আলুটা খারাপ না, এইটা 10 টাকা করে। আর হ্যাঁ, এখন 12 টাকা করে হয়ে গেছে সব আলু। এখানে 10 টাকা করে নিয়ে আসলাম, আজকেও 10 টাকা অন্যখান থেকে নিয়ে আসলাম। যেখানে নিই আলু প্রতিদিন, সেখানে দাম বেশি, 12 টাকা নিলাম না, এটা অন্যখান থেকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আর এই যে লাফা নিয়ে এসছি 400 গ্রাম 10 টাকা। হ্যাঁ, লাফাটা 80 টাকা করে চলছিল, আজকে দাম কমেছে, নিয়ে এসছি। তো আলু কাটা ব্যাগেও আছে সব, ওখানে 2.5 কেজি আলু কিছু এখানে আছে। আর কিছু মুদিখানা নিয়ে এসছি বন্ধুরা, দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই দেখুন, একটা নিয়ে আসলাম 500। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে সর্ষের তেল নিয়ে এসছি, এই 2 দিন আর ভাঙবো না, ওই অনুষ্ঠানের দিন সর্ষের ভাঙবো। তেল নিয়ে এসছি, ওটা তো নিয়ে এসছি ওই জন্য। হ্যাঁ, সর্ষের তেল নিয়ে এসছি 400। হ্যাঁ, আর হচ্ছে লঙ্কা 10 টাকার। এই যে, আর এই যে পনির ভালোবাসে আমার ছেলে, খুব ভালো পনির ভালোবাসে। 50 টাকার পনির, এইটুকু পনির 50 টাকা। ঠিক আছে, 50 টাকা ইনকাম করতে অনেক কষ্ট। হ্যাঁ, 10 টাকা করে ভাড়া হলে 5 বার যেতে হবে, অনেক দূর দূর। তাই 50 টাকার পনির নিচ্ছি 153 গ্রাম। আর এই যে মুসুর ডাল নিচ্ছি 250। এটা 250 না 200 দিলে কে জানে, 250 বুঝতে পারি না, 250 দেখে নিই। এটা 250। 250। আর এই মুগ ডাল, এটা 250 করে, 2 জায়গায় 250 করে মুগ ডাল নিচ্ছি। আমি একটু ভাগে ভাগে নিয়ে আসি, মানে খাওয়াতে একটা প্যাকেট ধরে নিয়ে নেবো, তাহলে বুঝতে পারলাম কতটা খেলাম। হ্যাঁ, এই হচ্ছে আজকের বাজার, এইটুকুই বাজার আজকে করেছি। তো বন্ধুরা, আপনাদের সবাই সবগুলো শেয়ার করলাম। তো আপনারা থাকুন আমাদের সঙ্গে। কি হলো? এই যে
বসবো তো তাই একটু এটা ওই যে বন্ধুরা সকালবেলায় খাবো সকালে যে সকালে যে খাবারগুলো তৈরি করেছে খাবো। কি করেছে দেখি আজকে কিসে করে করছি বলো তো? আজকে কাঠের জালে করেছে। হ্যাঁ, ওই যে উনুন পেতে মানে ইট দিয়ে উনুন করে নিয়ে কাঠের জালে একটু অনেক কাঠ জমেছে, তাও অনেক দিনই যাবে। ছোট 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 বড় সব মিলিয়ে কাঠ জমে, সেগুলো দিয়ে রান্না হচ্ছে। ঘরটা ভাঙা হয়েছে না? ঘরটা ভাঙা হয়েছে। আগেকার সেই কড়িবর্গার ঘর তো। হ্যাঁ, যাই হোক, এই যে হচ্ছে ভাত। এটা নাও, তুমি নাও। আমি নিচ্ছি। এখানে আছে, তুমি নাও। তোমাদের দুজনের জন্য করেছি, এখন আমরা পরে না আমি আমার ডিম পোচা রাখবে না। আর এই ডাল, আমি তো ডাল দিয়ে ভালোই বাসি। হ্যাঁ, আমার ডাল হলে আর কিছু লাগে না, আমার সিম্পল খাওয়া। আর শনিবার, তার মধ্যে আমাদের শনিবার এখানে বাঁশবাজারে মাছ বসে না। হ্যাঁ, মাছ বাজারে মাছ বসে না। ওই একজন হয়তো দুজন আসে, বেশিরভাগই আসে না। হয়তো দেখা গেলো বাঁশবাজারে 100 জন লোক বসে বেচতে, বিক্রয় করতে, সেই জায়গায় হয়তো দেখা গেলো 1 জন কি 2 জন এসছে। আর শনিবারে মাছ খায় না কেউ এখানকার লোকরা। খুব গরম, এই জন্য হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে নিলাম, একটু লবণ আমার কম লাগে সেই জন্য। তো বন্ধুরা, ডালটা মুগ ডালটা ভালো লাগে। মুগ ডালটা আপনার পাতলা করলেও টেস্ট হয়েছে। তা গরম পাতলাই করেছি, দেখি কতটা পাতলা হয়েছে। তুমি তো উপর থেকে মনে হয় তুলে নিয়েছো। হ্যাঁ, একটু পাতলা করেছি। আর গরমের মধ্যে একটু পাতলা ডালই ভালো। এর মধ্যে একটু পনির দেবো, তো পনিরটা দিলেই আবার পাতলা ডালই ভালো। আর পাতলা ডাল, গাঢ় ডাল ভালো না, শরীরের পক্ষে পাতলা ডালই ভালো। অন্য সময় গাঢ় করি, আজকে গরমের মধ্যে আবার একটু পনির দেবো, পনির দিয়ে আবার একটু ফুটাবো। যে বন্ধুরা, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিলে ভালো হতো, কিন্তু আমি সাদা তেল না দিয়ে হাতের কাছে সর্ষে তেল ছিল, ওটাই আমি ফট করে দিয়ে ফেলেছি। এই যে এই পনিরটা ভাজা করব, সাদা তেলে ভেজে নিলে ভালো হয়। ভেজে একটুখানি হচ্ছে গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখলে পনিরটা বেশ সফট হয় ভালো। একটু লবণ দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো। কাঠের উনুনে ডাল করেছি, ডাল আর ভাত করেছি, তখন আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। এই যে এই গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আজকে কীভাবে করছি পনিরটা সেটাই দেখাচ্ছি। আর এই যে পনিরগুলো একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব পনির ভাজাগুলো। জিরে ফোড়ন দিয়েছি, এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার একটু এর মধ্যে এই যে মশলাগুলো দিয়েছি, এর মধ্যে একটু আমি জল দেবো। এখানে বাদাম বেটে দিলে ভালো হয়, বাদাম আর সর্ষে আর পোস্ত, কিন্তু আমি বাদাম সর্ষে পোস্ত কোনোটাই দিচ্ছি না। আছে ঘরে, কিন্তু দিচ্ছি না, ছেলের শরীর ভালো না। এখন আর আমার ধৈর্যও নেই, এর জন্য এইভাবেই করে নিচ্ছি। সকালবেলায় খাইনি, এখন আবার হসপিটাল থেকে আসবে। বন্ধুরা, ফোটানো জল রয়েছে, গরম জল রয়েছে, আমি বোতল থেকে জল ঢেলে দিচ্ছি। মনে নেই যে জলটা ফুটিয়ে রেখেছি। সম্পূর্ণ নিরামিষ তরকারি, তাই এর মধ্যে আমি চিনি দিচ্ছি। আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো।
এই যে বন্ধুরা, এই যে হাসপাতালে গিয়েছিলাম, ছেলের ঘাড়ে ব্যথা, হঠাৎ করে কাল সকাল থেকে ঘাড়ে ব্যথা, তো ঘাড় ঘোরাতে পারছে না। আজকে পড়াটা শনি রবি দুদিন পড়তে যায়, হ্যাঁ, তার আজকে আর পড়াটা হলো না। এদিকে মাসের সপ্তাহে 4 দিন, সপ্তাহে 1 দিন পড়া, মাসে 4 দিন। যাই হোক, একটা দিন গেল, মাসে 4 দিনের মধ্যে 1 দিন চলে গেল। মাইনে তো অনেক, 800 টাকা মাইনে, গেল 200 টাকা। যাই হোক, দেখিয়ে নিয়ে আসলাম, ওষুধ নিয়ে আসলাম হসপিটাল থেকে। হ্যাঁ, একটা মলম দিয়েছে, 3 পদের ওষুধ দিয়েছে, একটা কিনতেও বলেছে। হ্যাঁ, এই যে 1 পদ 2 পদ, এই 3 পদ, আর একটা কিনতে দিয়েছে। যাই হোক, খেয়ে দেখুক, যদি তারপরে না সারে কেনাটা কিনতে হবে। তো ওষুধটা খাক, একটা খালি পেটে দিয়েছে, একটা খাওয়ার পরে দিয়েছে, আর একটা বরফটা লাগাতে বলেছে, আর বরফ লাগাতে বলেছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার। ছেলেকে নিয়ে গেলাম, টোটোরে গেলাম, টোটোয় করে আসলাম। হ্যাঁ, এখান থেকে হাসপাতাল প্রায় 2.5-3 কিলোমিটার দূর। ওই 30 টাকার মধ্যে চলে গেলাম, আবার 30 টাকা আসলাম, 60 টাকা লেগে গেল। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই যে বন্ধুরা, এবার পনিরটা দিয়ে দেবো। পরোটা খাবি না? লাগিয়ে দিই। বন্ধুরা, পনিরের রসাটা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। এই যে বন্ধুরা, এখন কাজ থেকে ফিরলাম, এখন এই হাত পা ধুলাম, ধুয়ে ভাত দিয়েছে। সে সকালে ডাল করেছিল, মুগ ডাল, আমি ডাল ভালোবাসি, তো ডাল মুগ আর পনিরের রসা করে, এই যে পনির আলু দিয়ে বরবটি দিয়ে পনির করেছে। এটা এখন খাবো, খেয়ে আবার কাজে বেরিয়ে যাবো। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটুকু শেয়ার করলাম, করে এখন এই ভিডিওটাকে এখন এখানেই শেষ করব। বন্ধুরা নমস্কার। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।